আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। তার মানে বোঝা যাচ্ছে জান্নাতে ঘর আছে। আচ্ছা, কে কে জান্নাতে ঘর চান একটু হাত তোলেন তো। এই কয়জন চান, আর বাকি জন চান না? না, মানে আপনারা মানে এতটাই প্রেস্টিজ বোধ বছর পেয়েছেন, আর যতটা হায়াত আপনি পেয়েছেন, আপনার টেনশন কি একটাই, যে ইনকাম করব, ছেলে মেয়েকে খাওয়াবো ভালো, আর মনের মতো সুন্দর করে একটা ঘর তৈরি করব। এ দুনিয়াতে আপনার ঘর তৈরি করার জন্য আপনি পরিশ্রম করছেন না? প্রতিদিন ভোরবেলাতে আপনি চলে যাচ্ছেন, যদি ব্যবসায়িক হন ব্যবসা করতে, যদি একজন সার্ভিসম্যান হন চাকরি করতে চলে যাচ্ছেন। প্রতিদিন ভোর থেকে রাত্রি পর্যন্ত পরিশ্রম, কঠোর পরিশ্রম, রোদ নেই, গরম নেই, বৃষ্টি নেই, ঝড় নেই, আপনি পরিশ্রম করছেন কেন? কারণ আপনার একটা স্বপ্ন। যখন মনে পড়ে আপনার 20 বছর আগে, যখন এদিকে কোনো ইটের দেওয়ালে কোনো বাড়ি ছিল না, বাড়িগুলো ছিল সব শুধুমাত্র এই মাটির দেওয়াল দিয়ে, যখন বৃষ্টি আসতো, ঝড় আসতো, তখন মনে হতো যে কবে যে একটা ইটের দেওয়াল দিয়ে বাড়ি তৈরি করবো, একটা স্বপ্ন ছিল না? মানুষের স্বপ্নের শেষ নাই। যখনই পরের বছরে ইটের দেওয়াল দিয়ে একটা বাড়ি তৈরি করতে পেরেছে, যখন ঝড় আসে তখন মনে হয় যে টিনটা এখন উড়ে যায়, ছেলেমেয়েরা ভয় পায়, যদি আগামী বছর একটা ছাদ দিতে পারতাম। তার পরের বছর ঠিকই ছাদ দিয়ে দিয়েছে, এরপর একটু প্লাস্টার করতে পারতাম, একটু রং দিতে পারতাম, একটু টাইলস দিতে পারতাম, এবার 2 তলা করতে পারতাম। মানুষের এরকম চিন্তা আসে না নাই? মানে মানুষের জীবন জন্মের পর থেকে যখন ইনকাম করতে শুরু করেছে, মানুষের দুটো টেনশন, এক ভালো খাবো, আর একটা ভালো বাড়ি নির্মাণ করব, ঘর নির্মাণ করব। এটা প্রত্যেকটা মানুষের, যে ধর্মেরই হোক না কেন, মানুষের টার্গেট দুনিয়াতে একটাই, যে দুনিয়াতে সুন্দর মনের মতো একটা রাজপ্রাসাদ তৈরি করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন মানুষ জান্নাতে প্রবেশ করবেন, তাদেরকে জান্নাতে ঘর দেবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাতের ঘরের দৃষ্টান্ত এটাকে আমাকে দুনিয়াতে বলতে হবে। আপনি তাজমহল দেখে ওয়াও, মানে আপনি বলে ওঠেন আরে সর্বরাজ কত চমৎকার। আপনি আমেরিকার হোয়াইট হাউস দেখে অবাক হয়ে যান, সুইজারল্যান্ডের সমুদ্র সৈকত দেখে অবাক হয়ে যাচ্ছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘর দেবে, দৃষ্টি নন্দন, ভাই কোনো কমতি থাকবে? আপনি টাকা খরচ করতে পারেন, দুনিয়াতে একটা বাড়ি তৈরি করতে পারেন, কিন্তু আপনি কালার একটা চেঞ্জ মানে আপনি দিয়েছেন, অনেক মানুষ এসে বলছে যে ভাই এই কালারটা ভালো লাগছে না, বা আপনি একটি ডিজাইন করেছেন, তৈরি হওয়ার পরে মনে হচ্ছে না ডিজাইনটা তো ভালো লাগছে না, ওই পাশের বাড়ির অমুকের বাড়ির ডিজাইনটা চমৎকার, এমন মনে হয় কি হয় না? মানে আপনি টাকা ইনভেস্ট করছেন, কিন্তু তারপরেও মনের মতো একটা বাড়ি তৈরি করতে পারেন না, অথচ আপনার টার্গেট পূরণ করতে করতে মানুষ মৃত্যু হয়ে যায়। অনেক মানুষ আছে বাড়ি করব বাড়ি করব করতেই আছে, প্রত্যেক বছরে কাজ করে আছে, মানুষটা মারা যায়, স্বপ্নের মতো একটা বাড়ি তৈরি করতে পারে না। পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অপূর্ণ স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য দুনিয়াতে তিনি এমন কিছু আমলের কথা বলে গেছেন, যে আমলগুলো করলে মৃত্যুর পর যখন অনন্তকাল জীবন আপনি পাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে একটা দৃষ্টিনন্দন আকর্ষণীয় ঘর আপনাকে উপহার দেবে। চলেন আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। সুনান তিরমিজি হাদিস নাম্বার 3550, আল্লাহ নবী বলছেন যে আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। কত বছর চাচা? উম্মতের গড় বয়স কত? 60 থেকে 70। মানে মানুষ এই 60 থেকে 70 বছর পর্যন্ত জীবিত থাকবে, এটা মিনিমাম এবং ম্যাক্সিমাম, এটা গড় আয়ু। এর চেয়ে কেউ বেশি বাঁচতে পারে, কমও বাঁচতে পারে, কিন্তু গড় আয়ু অধিকাংশ 60 থেকে 70 বছর এই উম্মতের গড় বয়স। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2417, সনদ হাসান। আল্লাহ নবী বলছেন যে কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে 5খানা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন চাচা? আরো জোরে, কয়টা প্রশ্ন? 5খানা প্রশ্ন করা হবে প্রত্যেক মানুষকে, কেউ বাদ যাবে না এই প্রশ্ন থেকে। সবাইকে, আলেম থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত, আলেম হয়েছে বলেই তাকে প্রশ্ন করবে না তা নয়, প্রত্যেকে আদমী সন্তান যে, তাকে প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন আল্লাহ করবেন আন উমুরিহি, বান্দা দুনিয়াতে তোমাকে 50 বছর বয়স দিয়েছিলাম, বা 50 বছর 7 মাস 3 দিন তোমাকে সময় দিয়েছিলাম, এই সময় তো আমার, তোমাকে দিয়েছিলাম। এই 50 বছর তুমি কোন খাতে ব্যবহার করেছো, কি কাজ করেছো, কি আমল করেছো, কোনটা ভালো কাজ করেছো, কোনটা মন্দ কাজ করেছো। প্রত্যেকটা আমল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক সেকেন্ডের কড়াই গন্ডায় আল্লাহ হিসাব নিয়ে নিবে। কেন? সময় কে দিয়েছে আপনাকে? আপনাকে যদি বলি ভাইজান চলেন মসজিদে, চলেন নামাজ পড়তে, আপনি বলছেন যে ভাই
আমার সময় নেই, এরকম মানুষ বলে না? সময় তো আসলে আপনারও নয়, কথা আপনি পরোক্ষভাবে ঠিকই বলছেন যে ভাই আমার সময় নেই, আসলে সময় তো আপনার নাই, কারণ সময়টা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, কিন্তু এই সময়ের হিসাব কিয়ামতের মাঠে আল্লাহ প্রত্যেক আদম সন্তানের আল্লাহ নেবেন। এখন আপনার প্রস্তুতি দেখেন, আপনি আল্লাহকে সময়ের হিসাব দিতে পারবেন কি পারবেন না। আজকে এত সুন্দর চমৎকার একটা দিনই পরিবেশ করা হয়েছে, কত লাইটিং, কত খরচ, কত যন্ত্র, সমস্ত কিছু উপস্থিত, কিন্তু এই গ্রামের মানুষ এখন পর্যন্ত এই মজলিসকে পূর্ণ করতে পারে নাই। আপনি মনে করছেন যে কিয়ামতের মাঠে হিসাব নেবে না? অবশ্যই। সুনানে আবু দাউদ কিতাবুল ফিতান হাদিস নম্বর 4299, আল্লাহ নবী বলছেন অচিরেই কিয়ামত ততক্ষণ হবে না, কি বলেন তো ভাইজান? কিয়ামত, গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ ডিস্ট্রয় করবে, ধ্বংস করে দিবে, থাকবে না। চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, নদী, নালা যা আছে সবগুলো আল্লাহ সৃষ্টি, আল্লাহ একদিন ধ্বংস করে দিবে। এই চন্দ্র সূর্য একদিন ছিল না, ছিল না কি কথা বলেন? যারা আপনারা ভূগোল নিয়ে পড়াশোনা করেছেন, পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন, তারা জানেন বিজ্ঞানের মাধ্যমে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, এই গ্যালাক্সি সমগ্র সৃষ্টি জগৎ এক্সিস্টিস তথা অস্তিত্বে এসেছে। তার পূর্বে এগুলো ছিল না। আল্লাহ এইগুলো সবগুলো একদিন ধ্বংস করে দিবে। আল্লাহ বলছে কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতের উপরে বেধর্মীরা, একটা ক্ষুধার্ত বাঘ যেমন খাবার দেখলে যে ঝাঁপিয়ে পড়ে, অচিরে আমার উম্মতের উপরে পৃথিবীর সমস্ত যারা আছে আমার উম্মতের উপরে ঝাঁপিয়ে পড়বে। কথা কি বুঝতে পারলেন?